লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। আমি বললাম খুবই অবাক হতেছি, খুবই কষ্ট লাগতেছে। কি ধরনের কথা কইতেছ? এরকম শক্তিশালী একখান প্রেম, একখান অমর প্রেম, একটা বিশ্বাসের প্রেম, আর এটির উপর তুমি আস্থার ব্যাপার পারতেছো না। হায় রে, দুঃখ, কষ্ট পেতেছি, খুবই দুঃখ পেতেছি, খুবই কষ্ট পেতেছি। তোমার কষ্ট আমার মনে হচ্ছে আজকে রাতের পরে শক্তিশালী প্রেম আর টিকা রাখা পারুম না। তোমার আমার যে অমর প্রেমটা আছে, এটাকে শুধু রাত পর্যন্ত, সকালে হলে শেষ হয়ে যাবো। এই যে করলাম আমার যে প্রেমটা, আমি মতেন পয়লা কিন্তু তোমার আই লাভ ইউ কা ফেলাইছিলাম, ঠিক আছে না? ওই যে কথা আছে না, স্বর্গ থেকে যায় প্রেম স্বর্গে থেকে আয়, এই টাইপের একটা কথা আছে না, ওইরকম করলাম, ঠিক আছে? আমি বি তোমার অনেক ভালোবাসি জান। আমি বড় অনার পর থেকে তোমার দেখে ভালোবাসা পালাইছি। আমার প্রথম ভালোবাসাই তুমি। কিন্তু সকালবেলা তো ভাইজান জানি কোন ছেলে পক্ষ আইবার কইছে ওর আমার দেখবার আইবো। তোমার একখান কথা কই, এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ বলে কোনো কথা নাই, পক্ষ একখানে আছে সোনা, সেটা হইতেছে আম করে অমর প্রেম পক্ষ। এই পক্ষ খান আমরা জিতে আর এখন পানি ডালমু, বৃষ্টি ডালমু, রোদ দেবু, গাছ যেরকম ফুটে ওঠে এইভাবে অমর প্রেমটা ফুটে উঠবো, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো না। আর একখান কথা কই, পাত্র পক্ষ যদি আইবার চায়, মনে রাখবা এই মতিনের জানের উপর দিয়ে চলে যাব, একটা যাতাবাজি এলাকার মধ্যে মহলের মধ্যে কয়ে দিলাম, ঠিক আছে? এরকম কথা মুখ দিয়ে আইনো না। তুমি এমন কোনো কাম করো যেখানে লাশ খুনাখুনি এসব কিছু নাইকা, এর মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা পাই করো না। পথ একখানা আছে, কি সেটা? বিয়া করা। হ্যাঁ, কি করবার লাগছো বিয়া? হাচা করতেছি, এই যে আমাদের শক্তিশালী অমর প্রেমখান আছে না, এইটা আমরা স্মরণে করে রাখবো। তুমি এখন কাম করবা, কালকার ঠিক 10টার সময় কাজী অফিসে চলে যাবা, আমি এদিক দিয়ে চলে যাবো, ঠিক আছে? অনেক কবুল 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 কয়া এই অমর প্রেমের আমরা ইতিহাস রচনা করব, এই পবিত্রতা দেখাবো, ঠিক আছে? খুশি? খুশি হয়েছি না? অনেক খুশি হয়েছি। ধরা মরা ধরো, জানি তো আমার জানতা রে, আরে কালকাও খেলা, ঠিক আছে না? আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। The number you are calling is busy now. Please call after some time.
আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমার জীবনে তুমি ছাড়া আমার কিচ্ছু নাই, কেউ নাই ময়না। বিশ্বাস করো, তোমারই আজকে একটা জমান দেওয়া লাগবে। জ্বর আসুক, বর্ষা আসুক, শীত আসুক, গরম আসুক বা লকডাউন আসুক, তুমি আমারই ছেড়া আর কাউরে ভালোবাসবা না। প্লিজ কথা দিবা। আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি তোমাকে ছেড়ে জীবনে কোথাও কোনোদিনও যাব না। আমি শুধু তোমার 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 শুধু তোমার। কিন্তু এরকম একখান রোমান্টিক কথাবার্তা করতেছিলাম, এর মধ্যে আটকা কিন্তু আসলে করতে গেল। হ্যাঁ, তোমার নামে না এলাকার মানুষজন আজে বাজে কথা বলে, যেগুলো শুনলে আমার ভীষণ রাগ হয়। ময়না, তোমার একখান কথা কই, এটা পুস্তকে পড়া। যেসব ভালো মানুষ আছে না, কাগজ সম্বন্ধে কিন্তু উল্টাপাল্টা কয়া যারা অশিক্ষিত বা ফালতু লোক তারা শান্তি পায়, ঠিক আছে না? যারা ভালো মানুষ তাদের সম্বন্ধে অনেক ভালো ভালো মানে ভালো কথা কব না তো। আচ্ছা, ভালো কথা, এই যে আমি মতিন এই যাহা কামাই করতেছি বা আমার পৈতৃক সম্পত্তি যা আছে সব কিছু যে গরিব মানুষের মধ্যে বিলা দিই, এসব কথা কানে যায় না। না, আহা, তুমি এভাবে কেন বলছো? তোমার এই দানবীর মন মানসিকতার জন্যই তো আমি তোমাকে আরো বেশি বেশি ভালোবাসি, এটা কি তুমি বোঝো না? তোমার আগেও কেউ নাই, পাছেও কেউ নাই, খালি তুমি আছো। আচ্ছা, এখন আসল কথাটা কত উচিত, আমার সম্বন্ধে যে আজে বাজে কথা কয়, কি কথা কয়? আমি ছাড়া নাকি তোমার আরো 3-4টা গার্লফ্রেন্ড আছে। আল্লাহ আমারে বাঁচাও, আমার রহম করো। এই তো দেখতেছি ডাইরেক্ট চরিত্রের উপর আঘাত করছে, আমার চরিত্র আঘাত করছে। হ্যাঁ, আমি তো পাগল হয়ে যেতেছি। আচ্ছা, এই যে আমার নিজে এসব ফালতু ফালতু জঘন্য কথাবার্তা করলো, তুমি কিছু কইলা না? আহা, আমি তো শুধু শুনছি বলেই তোমাকে এসে জিজ্ঞেস করলাম। এন তো শোনা যাব না। ওই যে ভালো মানুষের মতো তো এরকম খারাপ খারাপ কথা করছে। তোমার উচিত ছিল কি জানো, টাবাস করে কলার ধরে 2-4খান চট থাপড় মারতাম, তখন নাকের বল্টু খুলে ফেলেতাম, টাকা পয়সা মানে থানা পুলিশ জ্বালাকে আমি করতাম। আহা, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। দেখো, মানুষ বললো আর আমি কি বিশ্বাস করলাম? জীবনেও না। আমি তো তোমাকে চিনি, তুমি তো আমার জান পাখি, পরাণ পাখি। তুমি তো একটা নিষ্পাপ বাচ্চার মতো, তাই না? খুশি হইলাম তুমি যে অগর কথা বিশ্বাস করো নাই, খুশি হইলাম। এর লেগে হচ্ছে কেমন না, আমি বারবার বারবার খালি তোমারই ভালোবাসবার চাই। আমার জান থেকে কয়, এই যে ভিতর থেকে চি করে তোমার কথা কয়, জানো? আজকে সত্যি করে কহ, তুই নিষ্পাপের মতো খালি আমারই ভালোবাসবা আর কাউরে ভালোবাসবা না, ঠিক আছে না? আমারই ভালোবাসবা, কও। আমি তোমাকে ছুঁয়ে আবারও প্রমিস করছি, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। কিন্তু তোমারও একটা কথা দিতে হবে, তুমিও কিন্তু এরকম নিষ্পাপ থাকবে। নিষ্পাপ তো থাকবারই চাই, মাগার হচ্ছে কি যে ওই তো মানে কি হয়েছে? ঘটনা হচ্ছে কি যে এখন তো যেমন লাগবো, এই যে বাসার আশেপাশে ছাদ দেখতেছ না, এই যে আমরা তো নিষ্পাপ, ঠিক আছে না? ওই যে ভালো মানুষের মতো কথার ওটাইবো, তখন করলাম আমরা নিষ্পাপ থাকবো না, কলম কিনে কলঙ্ক হয়ে যাবো, ঠিক আছে না? জানটাই নিষ্পাপ থাকবে, ঠিক আছে? মানুষের কথা বিশ্বাস করো না, ঠিক আছে না? ঠিক আছে জান। আচ্ছা। দিলরুবা, হাতা করে কত তুই কোনখানে গেছিলি? এই বাইরটা কিন্তু একটা লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবো গা। ভাইজান, আমারও মাইরা ফেলালো, আমি কই আবার আমি কই গেছিলাম। তুই ভি কইবি, তোর গোষ্ঠী কইবো। এটা কি দেখছো? অক্রে মাথা মেরে তুমি কইতেছি। দিলুর বাজা মান দিচ্ছে, কই পারবো না। আম্মা, ও মা। আমারে ডেকে কোনো ফায়দা হইব না। আমি কত কষ্ট কইরা একটা বালা পোলা জোগাড় করছিলাম তোর লগে সাদে দেমু, আর তুই বাড়তে নাই, লাপাত্তা হয়ে গেছো। এই কোনখানে গেছিলি হাতা করে ক? কেলা, তোমার কি কইছিলাম আমার লাগি পাত্র খুঁজো? আমি অন্য কারো শাদি করা পারুম না। অন্য কাউরে শাদি করবার পারবি না মানে? দিলরুবা, আমার মেজাজ যদি বিগড়া যায় আমি কিন্তু নিজের আর কন্ট্রোল করা পারুম না। তোর কিন্তু একদম মেরে ফেলাম, কথাটা মনে রাখিস। ক তুই কোনখানে গেছিলি ক? ভাইজান, আমার কাইটা গাঙে বাসা দিল, আমি হ্যান্ডা মুখ খেনা পারুম না।
ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কার পাল্লায় পড়ছি রে? আচ্ছা, তুই কোথাছোস অন্য কাউরে বিয়ে করা পারবি না, আবার যারে তুই বিয়ে করবার চাস তার নামও মুখে আনা পারবি না। এই দুইটার একটা তো কোনো ফয়সলা বিরতে পড়লো না, তাহলে এখন কি হইব ক? তোর কাছে আমি অনুরোধ করতেছি, আসল কাহিনীটা কি তুই আমার একটা সমাধান তো লাগবো। ভাইজান আমি কোয়া পারি এক শর্তে, তুমি হুনার পরে কিন্তু কোনো রকমের ঝামেলা করা পারবা না। আচ্ছা ঠিক আছে, যা, ঝামেলা করুম না, ক। জবান দাও লাগবো এমতে কহু না আমি। জবান দিতাছি, হয়েছে, এলা ক। ভাইজান আসলে হচ্ছে কি, আমি এলাকার যে মতিন ভাই আছে না, হ্যাঁ অনেক ভালোবাসি, মানে ওই যে সত্যিকারে ভালোবাসা, সেই রকম ভালোবাসা, বুঝছো? হ্যাঁ, মতিন না, সর্বনাশ। ওই বহ, মাইরো না পেলাম। ঠিক আছে, মারুম না। অনেক কত ওই কাহিনী কবে থেকে শুরু হয়েছে? কাহিনী তো ভাইজান মেলা আগে থেকে। মেলা আগে থেকে না? আজ কই গেছিলি? কি হয়েছে? গেটি লড়াসকে লেগা যা কইছি তা জিজ্ঞেছি তা উত্তর দে। ভাইজান তুমি আজকে আমার লেগে পাত্র ঠিক করছিলে না, মানে এই কথাটা আমি মতিন বাইরে কয়ে দিছিলাম। এর লেগা মানে হেয়ার প্ল্যান মতো আমি আজকে কাজ অফিসে বিয়ে করানোর কথা ছিল। তারপর তারপর কি হয়েছে ক? মানে হেয়ার প্ল্যান মতো আমি গেছিলাম, রেডিমেড হয়ে গেছি, খায়া ছিলাম অফিসের সামনে। কাহিনী সংক্ষেপ কর, তারপর কি হয়েছে? তারপরে বুঝা পারছি, কাজী অফিসে গিয়া 3 কবুল পুরা সাজি করে চলে আইছস। বিয়ে তো করাই পারি নাই কা, মতিন ভাই তো কাজী অফিসের সামনে আহেই নাই কা। পুরান ঢাকায় তোর বাপের দোকান আছে কয়টা? আগে ছিল 8খান, একখান বেচছি, 7খান আছে। আচ্ছা, গোডাউন আছে কয়টা? এখন হচ্ছে 5খান, আগে ছিল 1খান। তো বাপ মরছে কয় বছর হইল? 6 বছর ধরে। বাপ রে বাপ, হিসাবে তো দেখতেছি একেবারে পাক্কা। আচ্ছা মা, তুমি যেরকম অঙ্কের ক্লাস নিতেছো, মানে কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া যাওয়া লাগবে নাকি? ওই ছাড়া আমি যেটা কই মন দিয়া হন, কালকা থেকে আড়ত গোডাউন দোকানের একদম সামনে পর্যন্ত যাবি না তুই। কি লিখে? মানে তুমি এমনভাবে কথা বলতেছো যে ওই সব হিসাব পাতি নিয়ে তুমি একদম মসজিদে বা এদিমখানা দান করে দেবে, হ্যাঁ? হ্যাঁ, চিন্তা ভাবনা করতাছি, প্ল্যান প্রোগ্রাম চলতাছে এখনো দিন একটা। তুমি মানে আমার আম্মা জান মানে এইসব টাকা পয়সা এতিমখানা দান করবা? ওই ছাড়া তুই নিজেরে কি মনে করস? হ্যাঁ, আমি কিন্তু কোনো এতিমখানা চালাই না, সকাল নাই বিকাল নাই না আমার কানে খবর আসতাছে তুই দোকানে গিয়া ক্যাশ থেকে টাকা পয়সা নিয়া 2 হাতে উড়াইতাছস। ওই ছাড়া খবরদার কইলাম, তুই আমার ক্যাশের সামনে দিয়া যাইবি না। আচ্ছা ঘটনা হচ্ছে কি আম্মা, হনো আমি যে বলতে যাবো না কেটা, এই যে এই সংসারে সার্কুল আমার কেউ আছে, কেউ গেলাম নাই, আমার কোনো ভাই বোন আছে, কেউ নাই, আমি এলকা। এই এলকা মানুষ কি করুন কও? এলকাই তো চলা লাগবে না, না? ওই তাই বইলা তুই যখন যেটা করবি আমি সেটা মাইনা নেবো, এটা ভাবলি কি কইরা? মা ঘটনা হচ্ছে কি আম্মা, যে এই যে দান খরচ আছে না, একদম খুব ভালো। এগুলো অনেক জিনিস, এই যে আব্বা চলে গেছে, অনেক সময় সাদগায় জারিয়া, মনে করো যে একখান টিউবওয়েল করে দিলাম, মানে অজু মজু করলো, এখন খুব কাজে লাগে, ঠিক আছে না? মানে এর লিগে তো আমি দরকার করতেছি, ঠিক আছে না? এবার চিন্তা করছি কি জানো, এই যে সাথে করবো না এটেছে না, এই যে চামড়াতে আমি 12 হান মানে গরু কেনু হিস্ট্রি পিস্ট্রি দেখা, ওইটা ঈদের দিন যেন এই যে মহলাবাসী জবগরে পারে, আর আঙ্গুর নিয়ে কিনবো হচ্ছে 3 হান বান্নিকা, ঠিক আছে না? না ঠিক নাই, তুমি 12 খান কিনবা না 15 খান কিনবা সেটা তোমার জানানোর দরকার নাই, শুধু আমি তোমার কয়া দিতাছি আমার ক্যাশের আশপাশ দিয়া তুমি যাইবা না। ঠিক আছে, যেমন কোনো অসুবিধা নেই, আমার জানার কোনো ঠেকানো নাই। তুমি এখন কাম করবা তাহলে, এই যে আমার বাপের যে 6 সম্পত্তি আছে, এখন ভাগ করা আমি যেটুকু পার্সেন্টেজ পাই আমার দিয়ে দাও, ও আমি ব্যাগে বই খাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা না, কি কইলি? শয়তানের শয়তান, তোর এত বড় কলিজা, আমি বাইচা রইছি এখন সম্পত্তির ভাগ চাস? তোরে আমি না কি না, ঠিক করব? আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘুমা, এই পোলার পিছে কেটে লাগছে? হ্যাঁ,
মায়ের বিরুদ্ধে তো এত বড় কথা আমার বলে কোনো সময়ও কয় না, হ্যাঁ? আরে কি ব্যাপার এরকম বাক্সি পেটে কই যেতেছো? কই যাচ্ছি তুমি জানো না? আজকে তোমার আর আমার কোথায় যাওয়ার কথা ছিল? যা তোরা যাও যে গোডাউনে যা 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 আর কালো বোনের রেডি রাখিস, ঠিক আছে? আসলে হচ্ছে কি যে সারাদিন পিরিসের মধ্যে আছিলাম তো, কখন কি করছি মনে নাই। একটু পিচ সুন্দর করে কত মনে করি, ইয়াদ করি একটু কত কি হয়েছে। আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ। ইয়ার কি করার অনেক সময় পড়ে আছে। কাল রাতে কি কথা দিয়েছিলে তুমি আমাকে? আস্তে ঠাসি খাও না, এই রাস্তাঘাটে দাঁড়া যেরকমভাবে চিল্লাইতেছ মনে হবে আগুন লেগে গেছে। আচ্ছা শোন 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 শোন, কি হয়েছে ঘটনা কো? কালকে রাতে তো আমি গোডাউনে আছিলাম, কি হয়েছে ঘটনা কত? কাল রাতে তুমি আমাকে স্পষ্ট করে কথা দিয়েছিলে আজকে আমি আর তুমি পালিয়ে যাব। আস্তে আস্তে করতে করতে করছি না, ঠাসি খাও না, কি করছিলাম? তুমি যেখানে অপেক্ষা করতে বলছিলে সকাল থেকে আমি সেখানে অপেক্ষা করছি। তুমি আসছো না তো আসছো না তো আসছোই না। আমি এখন বিরক্ত হয়ে বাসায় চলে যাচ্ছি। শোনো, তুমি তো খামাখা আমার উপর আটকা চেতে যেতেছ। তুমি তো আসল ঘটনা জানো না, কিচ্ছু জানো না, কমো না কমো না। কি হয়েছে তোমার? হচ্ছে কি জানো, আমি তো ফোটার নিগা মানে পলা মুজিয়ে এই ফোটার নেগা বাক্স পত্রা টাকা পয়সা রেডি করছি, যে রওনা দেবো এমন সময় গোডাউন থেকে আনবো। তারপরে কি হয়েছে জানো, গোডাউন যে আছে গোডাউনের ওখানে যে একখান সিলিন্ডারের মতো গ্যাস সিলিন্ডার আছে না, ওটা লিক করছে, কু করে লিক করছে, লিক করে আগুন লেগে গেছে। দর দর আগুন আগুন কুয়া 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 করে সব মনকে ফায়ার ব্রিগেডের লোকজন আছে, আমরা আছি, বালু দিচ্ছি, পানি দিচ্ছি, পাগল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জানো এইসব করতে করতে যখন সুবে সাদেক মানে ফজর আজান দিচ্ছে তখন শেষ ম্যাচ করে বাঁচেছি, ঠিক আছে? বাদ আইছে এমন সময় হচ্ছে কি হারা দিন কী করছি, কী করবো না করবো কিচ্ছু খেয়াল নাই। যে পিঠখান বিছানায় লাগাইছি, জন্মের গুন্ডা দিছি, আমার কোনো কিছুই মনে নাই। এই যে মাত্র উঠলাম, এর লেগে খেয়াল করতে পারতেছি না, নতুন করে এই মতনের জন্ম হয়েছে। কি হয়েছে কত আসলে? আমি একটা মেয়ে, সকাল থেকে বাড়ির বাইরে আছি। এখন যদি বাসায় ফিরে যাই সবাই কি বলবে বলো? না না এটা ঠিক আছে, ঘটনা হচ্ছে কি এবার পয়লা টাইম তো ঠিক আছে না, এবার ম্যানেজ করে ফেলো, ঠিক আছে? এরপর যখন ফুটবো না এক লগে ফুটবো, যখন সুন্দর করে ফুটবো, ঠিক আছে? এবার একটু ম্যানেজ করে ফেলো, ঠিক আছে? তুমি থাকো তোমার আগুন নিয়ে, আমি চললাম। এই যে শোনো, তুমি গেলাম ভুল বুঝতেছো, খামা খা তুমি গেলাম। ওই খারা সইরা খরান কইতেছি, আমার কিন্তু মাথা মুথা খুব খারাপ আছে। আরে সোনা, তোমার যে প্রপোজালটা দিচ্ছি এটা তো কিছু জানা না। আরে রাত দিন যে কেমনে কাটছে তুমি জানো? ঘুম আইলে রাত আহে না, রাত আইলে ঘুম আহে না, কি একটা প্যাচের মধ্যে পড়ে গেছে। সব জায়গায় মাস্তানি দেখেন না আপনারে, এই মহলে সবাই ডরাইলেও আমি 2 পয়সার পাত্তাও দেই না। ইয়াল্লা, কি করলে তুমি এটা? আমি তোমার লোকে মাস্তানি দেখামো? এই পাড়া মহল্লার সবাই আমারে বিল্লাল মাস্তান কয়, মাগার তোমার কাছে তো আমি মাস্তান না। আমি তোমার কাছে হয়েছি গিয়ে প্যার মহব্বতের লোক, আশিক দিবানা পেয়ার, আশিক পেয়ার দিবান। একটা কথা কই, মানুষের কাছে আমি বিল্লাল হয়ে পড়ি, মাগার তোমার কাছে আমি বিল্লাল না, তোমার কাছে আমি লাল বিল্লু লাল। বিল্লাল ভাই সইরা দাঁড়ান কইতাছি। আমার রেজাল্টটা দিয়ে যাও, আমি আর কত ধৈর্য ধরুম কও। শুনেন বিল্লাল ভাই, আমার এক কথায় এক জবান। আমি যেমন আপনার 2 পয়সা ডরাই না, তেমনি 1 পয়সার ভালো বাঁচি না। এবার বুঝছেন, রেজাল্ট পাইছেন। শেষবারের মতো একটু ভাইবা দেখো। হট মাথায় বাবার দরকার নাই, দরকার হলে চলো কোনো এসিওয়ালা রুমে ঢুকি, মনে করো যে রেস্টুরেন্টে গিয়া তুমি একটু বিউটি লাচ্ছি খেলা, ঠান্ডা মাথায় আমার জানাও, সমস্যা নেই তো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছেন বিল্লাল ভাই। আমি যদি এখানে সিন ক্রিয়েট করি না, মহল্লায় যে মানুষজন আপনারা ডরায়, সেই ভয়টাও তাদের ভাঙ্গা চাইবো, বুঝতে পারছেন? না না না, বুঝি নাই, আমি বোঝার লোক না, আমি মানুষের বোঝাই। আমার কি নাই কৌশল,
আমার তো সবই আছে, আমির খানের মতো একটা চেহারা আছে, ব্যাংকে আমার কত টাকা আছে এই হিসাব বিকাশ নাই। আমি যদি তোমার মনে করে একবার হাঙ্গা করি তাহলে তো সব তোমার দিব সব। আচ্ছা তুমি আমার কত, আমার মতো স্মার্ট পোলাটা এই মহল্লায় দ্বিতীয়টা আছে, একটা আছে লম্বা তাল গাছের নাম বেগমের নাম, এটা তো কামাইব। বিলাল ভাই প্লিজ কইতাছি আপনি সইরা দাঁড়ান, আমার তাড়া আছে। আরে বাবারে আমারও তো তারা আছে, প্লিজ কত দরকার কি, একবার খালি মনে করো যে ওই যে 3টা শব্দের একটা বাক্য আছে না, আই লাভ ইউ বইলা ভালো। আই লাভ ইউ হাই আমি এক কইয়া ফালাইছি, থ্যাংক ইউ। আপনারে না আরেকজন। আর একজন তুমি আই লাভ ইউ বলে বলেছো, কেঠাছে কেঠা আমার বুকের মধ্যে গজব নাজির করছে, হ্যাঁ নামটা একবার কও। মতিন ভাই, আমি তারে আই লাভ ইউ করি, সেও আমারে আই লাভ ইউ করে। বিরহের গান ধর। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইল মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে। ছি, আপনার আমি মহল্লার বড় ভাই হিসেবে সম্মান করি, দেখলে আদব ছালাম দেই, হে আপনি আমাকে এমন একটা সর্বনাশ করা পারলেন। কি হয়েছে সোনা ভাই, এরকম উত্তেজিত হয়ে গেল, ঘটনা কি হয়েছে সোনা ভাই, একটু খুলে কত। এই সব সোনা ভাই কয়ে মিষ্টি কথার দিন আপনি বহুত আগে শেষ করে ফেলাইছেন। আপনি আমার দিমাগটা এমন খারাপ করছেন, মনে হইতেছে অহনে দুটো চটকনা দিয়ে দেয়, কিন্তু আফসোস আপনি মহল্লার বড় ভাই, এটা আমি পারতাছি না। পারতেছ না কি করবা, যেরম ভাবে চশমাগান খুললাম, যেরম চটকনার কথা কইলাম, বাদ আছে, চটকনা দাও, বাদ আছে, দাও না, 2-3 কাল দাও না। কি হয়েছে কও না সোনা ভাই। আচ্ছা, আপনি এমন করতেছেন যে কিচ্ছু জানেন না। কি হচ্ছে আপনি জানেন না? আচ্ছা রতন, কি হয়েছে সোনা ভাই, আমি তো খুলে কত কি হয়েছে। এই কথাটা তো মুখে আনতে আমার ঘৃণা করতেছে, শরম লাগতাছে। আচ্ছা, আমার বোনদের বয়স কত হচ্ছে আপনি জানেন না? আপনি যাই না শুনার সর্বনাশটা করা পারলেন, এটা কচি মায়া আর মাথা আপনি ওয়াশ করছেন, এমন ভূগোল বুঝ দিচ্ছেন, ওই তো আপনার নাম ছাড়া আর কোনো কিছু জপতাছে না। বিশ্বাস করো রতন, আসলে হচ্ছে কি জানো, ভূগোল, ইতিহাস, অঙ্ক কোনো কিছুই করলাম পড়াই নাই। দিলরু বলছে কি সুইট একখান হইয়া, নাদুস নুদুস, উঁচা লম্বা, তোমার সঙ্গে গায়ে গতরে মিলে না, ফসা খুব সুন্দর। একখান কাম করছি, দিলরুবরে কোনো সর্বনাশ আমি করি না। একখান কাম যেটা হচ্ছে দিলরুবরে আমি দিলটা দিয়ে দিছি, এর লেগে তো এখন যদি আমার জেল ফাঁসি দাও, মাথা ভেতরে এই হলো ঘরটা, আমি কোনো সর্বনাশ করিনি সোনা ভাই। সর্বনাশ করেন নাই, কি কমু, কত সোয়াগা ছিল, বন্ডারে বালা একটা বিয়ে দেবো, আমগো বাইতে পোলা পক্ষের লোকজন আইছিল আরে দেখতে, কিন্তু দিলরুবা হাওয়া গেছে নাইকা। এই খারাপ খারাপ, মানে বাইতে লোক আইছিল, হাওয়া গেছে, গেছে কই, আমার নিজের তো টেনশন লাগতেছে, কই গেছে গে। আর ভনিতা করেন না, আপনার পায়ে ধরতাছি। আচ্ছা, আপনি ওরে কন্যাইকা যে আজকা তুমি আর আমি কাজী অফিসে যা বিয়া করুম, শাদি করুম, কন্যাকে কথা আজকে এই যে তুমি এই যে খালপারে লয়েছ, এর সাক্ষী, আকাশ সাক্ষী, চোখ ছয় কইতেছি, বিশ্বাস করে এইরকম কোনো কথা কইনি। একখান কাম করছি না যে দিলর উপরে আমি দিল দিয়ে দিচ্ছি, আমার হাত নাই কেড়ে ভাই। ঘটনা হচ্ছে আমি বলি, আমি হচ্ছে মতিন, আমি মেয়াবারের পলা, আমি যদি বিয়া শাদি করি লুকা পলা গরম না, ঠিক আছে? এই ঢাকা সিটির 2 মেয়র আছে না, 2 মেয়র খাওয়ার দেবো, ঠিক আছে না? সবগুলা কাউন্সিলর আসবো, ধুমধাম করে বিয়ে হবো, এটা মনে রেখো ভাই। আপনি যে সব বুরুম বুঝ আমার দিতেছেন, আমি তো ওরে ধরছিলাম, ওই স্পষ্ট করে আপনার নাম কইছে। হ্যাঁ, তাহলে ও গেছিল কোনখানে কন? কোনখানে গেছে আমারও তো সেটা প্রশ্ন, আমার তখন চিন্তা লাগতেছে গেছে কোনখানে। ঠিক আছে, অসুবিধা নেই, কে হিসাব কেমতে মিলাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে।
আপনার লগে আমি পরে আবারও বাতচিত করুম। তো একটা কথা মাথা রাখবেন মিয়া ভাই, হিসাব যদি খাপে খাপে মিলা জায়গা, আপনার যে জায়গাটা স্থান দিচ্ছিলাম, বড় ভাই হিসেবে মানছিলাম, ওটা কিন্তু আর রাহা পারুম না। আসি। আলবিদা। যাও, খাতা কলম লেবো, হিসাব না লেবো। একখান কথা মনে রাখিস রতন, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যাচ্ছিল ফালতু দিয়ে। আজকেই কুছিলাম পাগল হয়ে যেতেছি। কাছে নাও চাটা খাও, আর এগুলো আমার কাছে দাও। কিরে ইদানিং তো তোর ভাব সাব আমার ভালো ঠেকতাছে না। ঘন ঘন আমাকে বাড়িতে আসতাছিস, আমার হাতে পাতে কাম করে দিতাছোস কি? চাচি কোনো মতলব টতলব কিছুই নেই। তুমি একা মানুষ, একা একা কাজ করো, একটু সাহায্য করি যাতে তোমার জানে একটু শান্তি পায়। কিন্তু আমার তো জানার মধ্যে শান্তি আইতাছে না। কেন, জানার মধ্যে কি হচ্ছে? আমার জানের মধ্যে খালি সন্দেহ লাগতাছে, অন্য কিছু নাকি রে? হ্যাঁ, সবই তো বোঝো, তারা তো অভিনয় করবে। মতিনে কি কয়? পোলাই আমার রাজি তো নাকি তুই উপরে উপরে? সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি আমি থাকলেই হতো। আল্লাহ আল্লাহ, তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না। হ্যাঁ, মাসাল্লাহ মাসাল্লাহ, পোলাই আমার যাই করুক না কেন একটা কামের মতো কাম করছে। কি কাজ করছে? এই যে তোর মতো ময়না পাখি লক্ষ্যে একটা মায়ারে পড়ায় ফেলছে। এই ময়নারে পটানো এত সহজ না, এই ময়নাই তোমার ছেলের উপর পড়ছে, এইটাই তোমার ছেলে কাজে লাগিয়েছে। তাইলে আর দেরি করে লাভ কি? তোর বাপের কাছে বিয়ার প্রস্তাবটা লয়া যায়। না না চাচি, এখন না, আর একটু সময় দাও। কেরে আর একটু সময় নেবো কি লেগা? মায়া রাজি, পোলাই রাজি, এখন কাজীটা ডাইকা সাদি মোবারক দেয়া দিলেই তো হয়ে যায়। চাচি, মতিনের কাছ থেকে কোনো কিছু না শুনে আগানো ঠিক হবে না। বাসায় আসো, আলোচনা করে তারপরে আগায়। আচ্ছা ঠিক আছে, আমার মতিনে বাসায় আসুক, ওর লগে কথাবার্তা কইয়া তারপরে তোর বাবার কাছে বিয়ার প্রস্তাব পাঠাবো না। হ্যাঁ, তা তোমার কাজগুলো আমি গুছিয়ে দিই। ও আচ্ছা, আর কি দাও, তুমি চাটা খাও তো, তারপরে চাটা শেষ করে তারপর আর কি আছে আমরা বলো। আমি ঠিক আছে। এই চুল বাঁধাটা খুইলা চুলের মধ্যে তেল দিয়া আবার বাঁধতে দিবি। আচ্ছা ঠিক আছে, চলো। মানে মিষ্টি মুষ্টি লয়ে চলে আসছো না? মানে আসলে ওই কি তুমি কলম অনেকই আছো, মানে মিষ্টি লয়ে কেক মেক লয়ে চলে আইছো না? মানে দাওয়াত দাওয়াত যেহেতু আইলা অনেকদিন পরে এর জন্য চলে আইছো না? মিষ্টি মুষ্টি নিয়ে চলে আইছো? কেন আইছি তুমি কইতে পারো না? এরকম রাগ করে করে কথা বলতে চিকিল লিখে মনে হচ্ছে সাপের নাহল ফসফস করতেছো। ঘটনা হচ্ছে যে কি হচ্ছে, ঘটনা কেমন খুলে কথা তো বুঝেও পারতেছি না। বুঝবার পারতেছো না? হুম, কিছুই বুঝবার পারতেছো না? হুম। আমি একটা পুরো রেস্টুরেন্ট বুক কইরা একটা কেক নিয়ে সামনে সারাদিন তোমার জন্য বইসা আছিলাম। আমার আজকে জন্মদিন, তোমার এইসব কথা কোনো কিছু মনে নাই? কার প্ল্যান আছিল, কার প্ল্যান আছিল, কেন আমি বইসা আছিলাম? হ্যাঁ, সারাদিন টই টই করে তোমারে খুঁজছি। কার প্ল্যান আছে? মিস্টেক হয়ে গেছে গা, পুরো মিস্টেক হয়ে গেছে গা রে, ফুল মিস্টেক হয়ে গেছে। শেষ হয়ে গেল, আমি আমাকে নিলে না কেন আল্লাহ, শেষ হয়ে গেল। মিস্টেক হয়ে গেছে? এত সব প্ল্যানিং কারা ছিল? আমার ছিল করলাম না, মিস্টেক হয়ে গেছে গা। তোমার পূজানের মতো, তোমার পর মতো আমার কোনো বাসা নাই, বোমা হয়ে গেছি। খবরদার জানমান কোনো কিছু কইবা না, মাথা কিন্তু খুবই খারাপ আছে। কই কই খুঁজছি আমি তোমারে আজকে। কই কই গেছিলা? সব জায়গায় গেছিলাম, সব জায়গায় খুঁজছি তোমারে। হাসপাতালে গেছিলা? মজা, হাসপাতালে যাবো কোন দুঃখে আমি? এখানেই তো মিস্টেকটা করছো, এখানেই তো প্যাচটা লাগছে। তুমি যদি হাসপাতালে যাইতা তাহলে এত ফসফস করে রাগ করতে না, এরকম করে তেরে আসতো না, সব কিছু তোমার কাছে একদম পানির মধ্যে ক্লিয়ার হয়ে যেত। কি কইতাছ? এর মধ্যে হাসপাতাল হান্তাই যে কেমথে? তুমি জানো না, আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার নিজের কিছু হয় নাই। ঘটনা হচ্ছে কি যে
আজকে আগে কয়ে গিয়ে হ্যাপি বার্থডে কত হচ্ছে আজকে যে তোমার বার্থডে এরকম আমি জানি আমি ফিট ফাট হচ্ছি সেন্টমেন্ট মারছি সব রেডি হচ্ছি ওই ড্রেস পরে যেই নামু অমনি তো অমনি হচ্ছে কি জানো আম্মা ছিল আম্মা তো খারাপ ছিল সুগার ফল করছে ঠাস করে গেল পোড়া আমার তো হাত পা কাঁপা শুরু করছে কি করুম বুঝে উঠতেছে না ফোন দিচ্ছি লোকজন জড়ো হয়ে গেল এই তারপরে কুম্মা করে অ্যাম্বুলেন্স আহে না অ্যাম্বুলেন্স এলো লোকজন ভিড় বাড়টা হয়ে গেল পুরো আম্মাকে না সারাদিন আমি হাসপাতালে আছিলাম কি কইতাছো জান, এত কিছু হয়ে গেছে তুমি আমার একবারে ফোন করবা না? এই তোমার ভালোবাসা, ছি আমি না থাকতে পারতাছি না। থাক আর জানজন ছিছি কর লাভ নেই তুমি যদি বুঝতে সারাদিন আমার কিরম লাগছে আমি তো পাগল হয়ে গেছিলাম খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই আমার আচ্ছা জান, ঠিক আছে। খালাম্মা এখন কোথায়, বাসায় নাকি হাসপাতালে? হাসপাতালে থাকার কথা ছিল পরে জোর জার করে লয়েছি ঘটনা হচ্ছে কি যে একটা মানুষের উপরে সারাদিন যে পেরেশানতে গেল অহন রেস্টুরেন্ট আছে অহন আম্মারে ডাকে ঠিক হবো না ঠিক আছে না এর জন্য আমি বোঝা যাচ্ছি আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতেন আমার ঘটনা হচ্ছে কি যে এই যে তোমার যে সারাদিন অসুখ ছিল অসুখ বহু না বহু এই যে হাসপাতালে দৌড়ে ঘুরছো তুমি তোমার সব কিছু ভুলে গেছো না তোমার কিন্তু আসলে হচ্ছে কি যে সব কিছু একদম সুন্দর মতো থাকার লাগবে অসুখ ঠিক আছে আব্বাজান আপনার মাথা মোটা কি পুরাই খারাপ হয়ে গেছে গা? আমি তো সুস্থ মানুষ। সারাদিন হাসপাতালে ছিল তো মাথা ঠিক নাই না তুমি তো অবশ্যই সুস্থ ট্রিটমেন্ট গেছে এখন তো সুস্থ থাকবাই এখন ইনশাল্লাহ সব কিছু মিলে ভালোই আছো আলহামদুলিল্লাহ। ঠিকই আন্টি, আপনার কথা শুই না তো আমার একদম জানের মধ্যে পানি উগায়া গেছিল। আপনি এখন ঠিক আছেন তো না? আলহামদুলিল্লাহ আম্মা জান অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার আব্বা জান কেমন আছে? আম্মা জান কেমন আছে? ওনারা তো এই পথ ভুলেই গেছে গা আয় না আছেন সবাই ভালো আছে, আমিও ভালো আছি, ওই ব্যস্ততার কারণে হয় না। তা আম্মা জান আমার অসুখের কথা শুনে কি নিয়ে আসছেন? ও ঘটনা হচ্ছে কি যেই শুনছে অসুখের কথা হইনার সঙ্গে সঙ্গে কেক লয়েছে তাই না ঘটনা হচ্ছে আমি কইছিলাম যে আম্মা কইলাম কেক খুব পছন্দ করে খুব পছন্দ এই হুনের লগে লগে কেক লয়েছে ঠিক আছে না? ও আচ্ছা আব্বা জান তাইলে আমি কেক অনেক পছন্দ করি না তাহলে বার করে খাই। আন্টি আপনারা তাহলে কেক খান, আমি উঠি। আপনি তো যখন আমার বাড়িতে আইছেন আব্বা আম্মারে তো কয়ে আসেন নাই আর সময় সুযোগ কইলে আব্বা জান আম্মা জান রে কইয়া তারপর আইবেন। হ্যাঁ জি ঠিক আছে জি আন্টি। যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা জান জানো রাগ বই দিয়ে আছেন। যান কি আনছে দেখি তো হুমা কাণ্ড দেখছো? হ্যাঁ এখানে তো লেখা আছে মতিন পিলাচ কোহিনুর বলে আমার লেগে আনছে। আল্লাহ গো আল্লাহ। অহন তুই জবাব দিবি অহন তো দিনের আলো লাল সব কিছু ফক হয়ে গেছে কা আমি নিজে গিয়া ওই মতিনের সামনে খাড়াছিলাম আপু কি হয়েছে ভাইজান? নগদে পোল্ট্রি লয়েছে পোল্ট্রি লয়েছে মানে কি কইছে এটা তো কইতে পারতাছো না আমারে। তুই তো জানেই না তুই কি লিগে কাজী অফিসে গেছিলি আমারে কয় তোমার বোনে কখন কোন সময় কোন হানে যাইবো এটা তো আমার জানানোর বিষয় না উল্টা আমারে কয় যে আচ্ছা শুনো ভাই তোমার বোনে আসলে গিয়েছিল কোন হানে? ভাইজান বিশ্বাস করো মতিন আমার নিজে মুখে নিজে জবানে কইছে যে আমার লগে আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আমি ওর কথা মতো ঠিকই রেডি হইয়া কাজী অফিসের সামনে খাড়া আছিলাম 3-4 ঘন্টা পার হয়ে গেছে গা মতিন মাগার আহে নাইকা। আমি কিন্তু ঠিকই গেছিলাম কিন্তু মতিন যে কিল্লিগা আইলো না এটা তো বুঝতে পারতাছি না। আচ্ছা বোন কসম খায়া তুই আমার একটা কথা কত এই মতিনে কি হাঁচা তোরে ভালোবাসে নাকি তোর লগে গেম খেলতেছি? ভাইজান তুই আমার লগে গেম খেলতেছে না মতিন সবচেয়ে বেশি ভালোবাসে আমারে। কেমতে বুঝলি যে ওই সবচাইতে বেশি বালা তোরে বাসে? ভাইজান ভালোবাসলে এমনি বুঝন যায়। তুমি তো জীবনে প্রেম করো না একা
কেমতে বুঝবা? আমি মতিনের চোখে মুখে সবসময় আমার লেগে অনেক অনেক ভালোবাসা দেখি, অনেক মোহব্বত দেখি ভাইজান। ইমোশনাল হোস না দিলরুবা, আমারও ইমোশনাল করে দিস না। এখন কিন্তু ইমোশনে বাইসটাতে অনেক টাইম না। হন, আমি তো চক্ষু বন্ধ করে দেখবার পারতাছি তুই তোরে প্রেমের জালে ফাঁসাইয়া, হ্যাঁ তোরে একেবারে সে জালের মধ্যে আটকা ফেলাইতাছি, আর তুই সেই জালের ভিতরে পা দিয়া আষ্টে পিষ্টে জড়া ছটফট ছটফট করতাছ। অহন ইমোশনাল না হয়ে সলা পরামর্শ করে কেমতে ওই জাল থেকে বাইরে এখন যা, এই চিন্তা কর। না ভাইজান, আমি এটা জীবনে মারবার পারব না। মতিন আমার লোকে বেইমানি করব, এটা কখনো হইব না। ও আমারে ছুঁয়ে 1000 বার কইছে যে দিলরুবা, আমি তোমারে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। এইবার যদি আমার দিমাগ নষ্ট হয়ে যায় না, হাঁচা করে কুইতেছি আমার কেউ থামার পারবো না। পরে আমি এমন উল্টাপাল্টা কিছু করুম না যে ওই বাঁচাই পারবো না। ভাইজান অনেক কিছু উল্টাপাল্টা করো না, তোমার পায়ে ধরি। আমি আগে ওর লোকে নিজে মুখে কথা কমু, সামনাসামনি কথা কমু, দেখি না ওই কি জবাব দেয়। ঠিক আছে, কথা কই বাচ্চাস ক, তাই কাহিনী যদি উল্টো হয়ে যায় তখন কি হইব? তখন তোমার যা খুশি তা করো, আমি তোমার আটকামু না। তা তোমার এবার একটা কথা দেওয়ান লাগবো। ক, কি কথা দেওয়ান লাগবো ক। ভাইজান সব যদি ঠিক থাকে তুমি কিন্তু আমার আর মতিনের লগে বিয়েটা দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, যা মাইনা লইলাম। ওই পোলার বয়স তোর তুলনায় বেশি হয়ে যায় না? তো কি হয়েছে, আমি ওরা ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, তুই তো ছোস একমাত্র বোন, তোর লেগে ওটা আমি মাইনা লমু, কিন্তু উল্টা হইলে কি হইব বুঝতে সত্য। চোখ দুটো টানা টানা, মনে বলি কাছে শুধু আসতে, উফ কি দারুণ দেখতে। আব্বাজান, কিছু না, আব্বাজান তুমি কখন আইছো? এই যে 10-5 মিনিট এরকম এসে আত্মক এইসব চেঞ্জ করলাম। খুব ভালো করছো আব্বাজান। শোনো তোমার একটা কথা কই। জি। ওই যে তুমি কইলা না যে কোহিনুর আমার লেগা কেক নিয়ে আসছে, তুমি তো কোহিনুর নিয়ে বাইরে হয়ে গেলা। হ্যাঁ। মা গো মা, আমি তো কেকটা খুললাম খাওয়ানোর লেগে। আচ্ছা, মা গো মা, আব্বাজান এইরকম কেক আমি জিন্দেগিতে দেখি টেস্ট না। আছে না, টেস্ট আছে না। আরে সুন্দর, কি লেখা আছে জানো কেকের উপরে? কি? মতিন পিলাজ কোহিনুর। বিষয়টা কি? হ্যাঁ, কিলা আছে মানে মতিন প্লাস কোহিনুর। ওই কি মনে হইতেছে যেটা যে মানে মতিন ভাইয়ের বাসায় যাবো। শোনো আব্বাজান, তুমি যেটা বোঝো সেটা যে আমি বুঝি, সেটা কি তুমি বুঝো? হ্যাঁ, শোনো, এটা কত নাম্বার তোমার? এইয়া কও। আমি বললাম আমি খুব মাইন্ড করতেছি, অনেক মাইন্ড করতেছি। নাম্বার কি এসব ক্ষেত্রে আমার নাম্বার উপর আছে না। চুপ যাও, তুমি আমার প্যাটার্ন বলো, আমি তোমারে চিনি না। তুমি কি, আমি বলতাছি তোমার প্রেম কত নাম্বার চলতেছে সেইটা আমারে কও দেখি। এই যে উল্টাপাল্টা কথা না, আমার মেজাজ খারাপ হয়ে যেতেছে। এই যে কোহিনুর, আমি আর কোহিনুর, ময়নাটা কেটা? তার মধ্যে আমার ময়না আসলো কই থেকে আম্মা? কই থেকে আসলে সেটা তো আমি জানি না আব্বা, জানি। তুত্তুর করে আমার ঘরের মধ্যে ঢুইকা পড়ছে, ঢুইকা কাম কাজ কইরা চলে গেছে গা। ময়না আমগর বাতা মানে এই বাতায় ছিল, ময়না ছিল। আচ্ছা, কিরম সাহস, হ্যাঁ কিরম ছেচরা। হয়েছে, মুম্বি তুমি করো না। হাত মুখ ধুইছো, ঠান্ডা মাথায় একটা ঘুম দাও। ফেরেস ঘুম হইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝছো? আর আমি তোমার একটা কথা কই আব্বা, তুমি যে পথে হাঁটবার লাগছো না, পথটা কইলাম ভালো না, খুব খারাপ। একবার কেরি কাচালের মধ্যে ঢুকে গেলে না, এই কেরি কাচাল থেকে বাইরে হতে পারবা না। এসব মিথ্যা। চুপ, আম খাইতে হো। বুঝি না সেই বুঝি না, বুঝি না সেই বুঝি না, বুঝি না লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। তোমার মতিগতি আমার একদম ভালো লাগছে না মতিন। তুমি কি আমাকে আসলেই ভালোবাসো? এটা কি ধরনের কথাগুলো তুমি? কি ধরনের কথা কইতেছো তুমি? আমি মতিন এমন একখান পোলা জানো, ওই যেখান গান আছে না, আমি বারবার
তোমার প্রেমে পড়বার চাই, আমি খালি প্রেমে পড়বার চাই তোমার, জানো তুমি? তার মানে আমাকে ছাড়াও তুমি আরো অনেককে ভালোবাসো, তাই না? দুর্বোকামে এটা করতেছি না, মানে আমার মধ্যে এত ভালোবাসা চাই, আমি এটাই বুঝতে পারতেছি, খালি প্রেম চাই, খালি প্রেম চাই। না মানে ওই বারবার প্রেমে পড়ার কথা বললে তো। বারবার কুচি কিনলি গায়ে তোমার কথাই করতেছি, মানে বারবার তোমারই ভালোবাসবার চাই। ঘটনা হচ্ছে কি যে তোমার এক এক অ্যাঙ্গেল থেকে মনে করো কি যে এই যে মনে করো যে কাচ্চি বিরিয়ানি, ঠিক আছে না, মনে করো আমি তো পছন্দ করি, ঠিক আছে, এই কাচ্চি খেলাম, এরপরে করি কি একদিন আমি করি কি এই যে মনে করো যে এই যে আছে না, যে খুরমা আছে না, খুরমা খেজুর দেয়া খাই, ঠিক আছে, একদিন বাকুরখানি দেখাই, একদিন হালিম দেখাই, লাচ্ছি দিয়ে খাই, ঠিক আছে, একখানি মনে করো যে কাচ্চি একদিন এক এক অ্যাঙ্গেল থেকে খাই, এইটাই করতেছি, মানে বুঝতে পারছো, এইটাই করতেছি, এক এক অ্যাঙ্গেল থেকে আমি তোমার ভালোবাসি। যারা এক এক অ্যাঙ্গেল থেকে ভালোবাসে, ঠিক আছে, তাগর ভালোবাসা কোনো সময় কমতে হয় না রে জাহান, পাগল মেয়ে। তুমি যে আমাকে এত অ্যাঙ্গেল থেকে ভালোবাসো আগে কখনই জানাওনি কেন? তুমি জানবা কোথেকে, আমি নিজেই তো জানি নাই, আমি নিজেই তো বুঝি নাই, হঠাৎ করে মনে পড়লো যে আমার মধ্যে যে এত ভালোবাসা, তোমার মধ্যে এত ভালোবাসা, তখন বুঝলাম যে আমি বারবার ভালোবাসবার চাই, ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি নাকি? ও আমার কলজেটারে, আমার জানরে, আমার ময়নাটারে। আরে আরে এটা হলো চোখে মালটা হাতে রাখো, আর দরকার নেই কা ওই চিজিটা এটা করো। এই এত ছোট জিনিস যেমন বার কিনলে চিন্তা চিন্তা দেবো, আগা দিয়ে চিন্তা দেবো। আরে পাগল চিনি এইখানে চাপ লাগা যদি বাড়ায় যায়, চাপ লাগবো না, যেটা করছি এটা করো মিয়া, এখানে চুলকাই দাও। কি কয় না কয় চিনি আর না, আমি কইতেছিলাম যে ছোটকালে দুজনে তো বহুত শয়তানি বান্দরামি করছি, তোমার সব কথা কি মনে আছে এখনো? এমন ভাবে আওয়াজ তুললা মনে হইতেছে আমরা একদম বুড়া দামড়া হয়ে গেছি। ছোটবেলা কথা কি বেশি পুরান হয়েছি নি, মনে থাকবো না কেন লাগিয়া? মনে থাকুন এর কথা। আহা ছোটবেলা তুমি স্কুলে কত যে চুরি চামারি করছো আর ধরা পড়ছো, ছাড়েরা তোমার কি শাস্তিটা দিচ্ছে, সপ্তাহে 4 দিন তুমি শাস্তি ভোগ করতে। আজকাল তুমি ছোটবেলা ফিরিস্তি তুললা কেন লেখা, আমি তো বুঝতে পারতেছি না, তুমি কি আমার ক্রেডিট দেবার লাগছো নাকি ডাউন করতেছো? হ্যাঁ ছি দোস্ত, এটা তুমি কি কথা করলা? আমি তোমার ডাউন করুন কেলা, আমি তো তোমার আপ করতেছি, মানে আমি ভাবতাছি হায় 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 রে, দিন কেমতে বদল হয়ে জায়গা। আমার এই ছোটকালের দোস্ত আমার রাস্তা দিয়ে আটটা যাওয়ার লাগলে কোনো কুত্তাও ঘেউ ঘেউ করলে সাহস লয় না। সবই তোমাকে দোয়া ভালোবাসা, এটা বাদ দেও দোস্ত। হঠাৎ করে তুমি আমার এইভাবে জরুরি তলব করলা, তুমি তো আমার খামাখা তলব করো নাই, কোনো মুসিবত বসো নি? মুসিবত না তো একটা টেনশনে পড়ে গেছি। ওই মিয়া ফার্মেসিতে যাও, একটা কাশের ওষুধ কিনা ঝাইরা কাশো, তোমার আবার কিসের টেনশন? দোস্ত তুমি বুঝতেছো না, সব টেনশন করলাম ওষুধে কাম হয় না। অন্য একটা ঘটনা আছে। হ্যাঁ ঘটনাকে হেডা কইলা গো, ওই যে দিলরুবা আছে না, মনে থাকবো না কেন লেখা, পাগল মন মনে রে মন কেন এত, আরে দিলরুবার গান হই না পড়েছি না আমি। আরে আমি তো ওই দিলরুবার কথা কইতাছি না। কোন দিলরুবা? আমার বোন, আমার ছোট বোন দিলরুবার কথা কইতাছি। দেখ ছোকার বা, তোমার বোন দিলরুবার কথা মনে থাকবো না? আমরা যখন ক্লাস 9-এ পড়ি দিলরুবা তখন ফ্রক পরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, মনে আছে না আমার? তুমি যে দিলরুবারে দেখছো ওই কিন্তু আর ছোট নাই কা, ওই এখন বহুত বড় হয়ে গেছে গা, অনেক বড় সিয়ানামায়া হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হচ্ছে, বিয়ে শাদী হয়ে গেছে? ছেলে কি করে, ওরা ভালো তো? না বিয়ে শাদী হয় না কা, মাগার একটা সমস্যা হয়ে গেছে। বুঝে গেছি, এই বয়সে মা আগো যে সমস্যা হয় সেই সমস্যা কি? প্রেম প্রীতি ভালোবাসা কিয়ামত সে কিয়ামত লিয়া সমস্যা, তো সমস্যা নাই কা, কি হয়েছে গো? এই তো দোস্ত তুমি না হই না হিস্ট্রির কাছাকাছি যাওয়া পারছো, এখন তোমার আমি ফুল হিস্ট্রিটা খুলে কইতাছি। বুঝছি কি মানে ও তো ধীরে ধীরে। ওই মিয়া ফাস্ট গো, তুমি এত স্লো মোশন চল লইব? আমার তো তাড়া আছে, আবার মেথরপট্টি যাই দিব, ওইখানটা সালিশ আছে। আচ্ছা কইতাছি।
বলছি কি যে সবাই যে এরকম দান খরের দেয়, এখন দেখবা যে দান খরের সময় উটি করে গেলেও মানুষই মরে যায়, ঠিক আছে না? এটা ঠিক না? ঘটনা হচ্ছে দান হলো আল্লাহর জিনিস, তুই দরকার রে বেটা। যেরকম ব্যাংকে যে মেলার টাকা পয়সা গুনে, ঠিক আছে, ওগুলো কেসিয়ার আর কলম টাকা না। আমি যে দান করুম, ঠিক আছে, কলম আমার টাকা না, আল্লাহ পাক আমারে দিচ্ছে, হ্যাঁ লেগে আমি দান করতেছি, নাকি কস? আর কথা কি ভাই, আমার কত এই যে আকালের দিন পড়ছে, অনেক গরম বাড়াতে পারতেছে না, ঠিক আছে না? কেউ করে কি যে আটা দেয়, গম দেয়, তারপর লুঙ্গি দেয়, শাড়ি দেয়, ওকলম কাজে হয় না, ঠিক আছে? লুঙ্গি লয় ঠিকই, মাগর ওকলম শ্বাস পায় না, শান্তি পায় না, ঠিক আছে? এর লিগে আমি ডিসিশন নিছি যে কারো ইলিশ খাইতে শখ হচ্ছে, কারো একটু মোরগ খাবার শখ হচ্ছে, কারো খাসি খাবার শখ হচ্ছে, গরু খাবার শখ হচ্ছে। কি হলো, নগদ ক্যাশ হলে ভালো ছিল না? এর লিগে ঠিক করছি যে আমার যে অফিস খান আছে, নয়াটল অফিস খান, সবাই যায় বাবাই যা ওখান থেকে এক একজন আমি ভাই বেশি দিতে পারবো না, ঠিক আছে না? আপাতত 5,000 করে টাকা লইলে এই হালায় তো কঠিন কিছু লাগে রয়েছে। ও তো ঘাটে ঘাটে হাটে হাটে প্রেম প্রীত লইয়া ঘুরতেছে। হ্যাঁ, ও তো আমার লোকও ঝামেলা করছে। ওর উপর তো আমি মেলা চেতা চান্দা ফান্দা চান্দা ফান্দা আমার এলাকায় চান্দা ফান্দা লইয়া কেউ মাস্তানি করবো, আমার থেকে বড় মাস্তানি কেউ আছে? তোমার একটা কথা কই, দিলরুবা কেস ছাড়াও কিন্তু মতিনের আরো একটা কেস আছে। কি করবো লাগছে? কার লোকে কি গিট্টু লাগাইছে? আরে বন্দরে তো নঙ্গর ফলায় রাখছে। কোহিনের কথা মনে আছে? মনে থাকবো না কেলা, ওই যে আমগো মহল্লার রহম চাচার মাইয়া কহিনু মাধুরী স্কিন আমার এখনো মনে আছে। ওরে দেখলে আমি গান গাইতাম, মুঝে নীদ নায়ে নীদ নায়ে নীদ নায়ে। ওরে আমি বলছো, আমি তো মেলা ভালোবাসি, পেয়ার করি, মহব্বত করি। ওরে মনে করি যে আমি বাগে পাই নাই, আমি আটকে একদিন বাগে পেয়া করছি যে আমি তুই তোমারে কিন্তু আজকে আমার আই লাভ ইউ করতে হবে। হেও যে আমার আই লাভ ইউ কইবার চায় না তা কিন্তু না, কইবার চাইছে, মাগার হে কিন্তু আরেক জায়গায় গিট লেগে গেছে। কার লোকে জানো? কার লোকে? মতিন না, এই মতিন না কিন্তু তোমার বোন দিলরুবার আই লাভ ইউ করছে। দোস্ত, তুই কি আর আমার মহল্লার চিনিয়ার বড় ভাই খেতে পুরি। তোমার ওই বন্ধুটা আমার দাও তো, আমি এখনই যাবো, যা ওরে ফুটা করে দেবো, ওরে আজ আমি কিলা খামু। রাখো, তুমি গিল্লা খাবো মানে? গিল্লা খামো আমি, আমার পেটে মেলা খিদা। ওরে আমি বিট লবণ দিয়ে একদম কসকস করে খাওয়া বলামো। ওর উপর আমি চেতা আছি গেলাম, রাগে আমার গজ করতেছে। যাও তুমি বাড়ি যাও, বাকিটা আমি করুম। একদম ঠান্ডা হয়ে ঘুমাও গিয়ে, যাও। দোস্ত, তোমার হিস্টোরি যে আমি জানি, তাতে আমি ফুল বিশ্বাস করে ফেলাইছি। অসুবিধা নাই, কি আমি যাইতাছি, মাল করে দেবো লাগবে। গলার ঠিক কমায় ভালো। বিল্লাল মাস্তান হইবার পারে, মাগার ধর্ম আছে, বন্ধুর কাছ থেকে টাকা খায় না, কথা মনে রাখবি। তোর বই না আমার বই না, তোর প্রতিশোধ মানে আমার প্রতিশোধ না। তোর নাম কি? প্রতিষ্ঠাতে রাখো। যাও, নাকে হৌড়া তেল দিয়ে বাইক থেকে ঘুমাও, বাকিটা আমি দেখি। যাও। এই ভাই একটা প্রতিশোধের গান ছাড়। স্টার্ট। জ্বালাইলে যে জলে আগুন নিবালে যে নেবে নাই, আগুন জ্বালাস তাই আমার গায়, হায় রে আগুন জ্বালাস তাই আমার গায়, জ্বালালে যে জলে আগুন নিবানো বিষমদায়, আগুন জ্বালাস তাই আমার গায়, হায় রে আগুন জ্বালাস তাই আমার গায়। আমি সবচেয়ে বেশি শুক্রিয়া কিসের জন্য, যে এই যে আমরা ভাই মিলে থাকুন, বাইরে সবাই একসাথে মরে যাওয়া লাগবে, ঠিক আছে না? প্রেমটা জীবনের সবচেয়ে বড় জিনিস। একখান করলাম কথা আছে, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, ঠিক আছে না? প্রেম মোহব্বত রাখা লাগবে, ঠিক আছে? এইটা কি কি হয়েছে? বিল্লাল ভাই অর্ডার দিচ্ছে, আপনারা আমাকে লগে যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কথা দেখলো নয়াটল অফিসে, ঠিক আছে ভাই? আমি তাই ভাই আমরাও যাই। আর লাগবো না, ও বিলাল তো আমগো তো পোলা পান না ভাই, না পোলা পান তো এলাকার সিনার ভাই না আমি। আচ্ছা চল ভাই, চল তাহলে, ঠিক আছে? সবাই মিলে গেলাম, খুশি হবো, ঠিক আছে? ওকে ওকে ভাই, ওকে, থাকো ভাই, থাকো। আচ্ছা, এসব কি হতে ভাই? দেখতেছো যে আমি একটা মহতি কাম করতেছি, এর মধ্যে ডেকে লইলি এখানে কি পাতে? তোর লোক দেখানো মহতি কাছে গুল্লি মারি। এখানে বয়।
ওদের কথা আছে। এই তুই কলাম খুব বেদবি করতেছস, আমার নাম কলাম মতিন, তুই কলাম মতিনের লগে হালঙ্গিরি করতেছস, এরকম ঠিক না। আমি তো সিনিয়র ভাই, শুধু বয়সে সিনিয়র না, এলাকাতে সিনিয়র। তুই কলাম খুব বেদবি, একদম দাগে পাড়া দিয়ে দিছস। এই বেয়াদবি কি দেখছস? তুই তো পারি মানে তোর তো কপাল ভালো, তুই আমার মতো পোলার লগে আমার মতো মাস্তানোর লগে আমার পাশে বইছস। হ্যাঁ আচ্ছা, অনেক বড় বড় কথা কইতেছস, আমার টাইম নাই, আমি যেতেছি এখন। এই খালা, তুই কি মনে করছিস তোরে মাগনা ডাকছি এনে? কন্ট্রাক্ট লই আছি, তোরে খুন করনে কন্ট্রাক্ট, তো মাগা তোরে আমি এমনি খুন করব না। খুন করানোর আগে একটা শিল্প থাকে না, কোন জায়গায় মরবার চাস? 3টা অপশন তোরে দেব। 1 কামরাঙ্গি চর, 2 বুড়িগঙ্গার পার, 3 আসলিয়া বোট ক্লাবের পেছনে। কোন জায়গায় মরবি? আমার লগে খেলা খেলতেছস, হ্যাঁ? এইটা অপশন দিতেছস, ওটা অপশন দিতেছস, ও তুই চিনস আমারে? চিন না, ঠিক আছে, মানে আমি কইতেছিলাম কি ভাই, না ভালো না ভাই, মানে এলাকার মধ্যে তো আমরাই তো না ভাই। আচ্ছা ভাই, ঘটনা ঘটাইতেছে কেন কত ভাই, একটু ক্লিয়ার কেন কত ভাই। তোর তো সাহস কম না রে। আমার দোস্ত রতনের বোন দিল্লুবর লগে তুই ফুষ্টি নষ্টি করস। আল্লাহর কিরা করে কইতেছি ভাই, খোদার কসম, এই যে উপরে আসমানের আল্লাহ পাক আছে না, এই যে আমার নজরে ছুঁয়ে করতেছি, তোর দিলে ছুঁয়ে করতেছি, খোদার কসম রে ভাই, আমি কারো লগে নষ্টি ফষ্টি করি না, এটা ন্যাচারাল। এটা করলাম হচ্ছে কি স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যাই চলে, পবিত্র প্রেম ভালোবাসা করলাম আমার লগে আমার। না, দিলরুবার লগে তোর প্রেম ভালোবাসা পেয়ার মহব্বত ঠিক আছে, মাইনা লইলাম। মাগার কোহিনুরের লগে তোর কি সম্পর্ক? কোহিনুর লগে হচ্ছে কি সেম টু সেম হয়ে সেম গেছে, টু সেম মানে? মানে অরেও আমি পবিত্র হয়ে ভালোবাসি। ঘটনা হচ্ছে কি, এই হৃদয় দিয়ে যদি দেখানো যেত, এই পানি কাটলে যেরকম 2 ভাগ হয় না, আমার কাছে হচ্ছে কি এই রিলেশন, প্রেম ভালোবাসা, পবিত্র জিনিস 2 ভাগ হতেছে না, ওরেও আমি সেম টু সেম ভালোবাসি। এটা কসম কাটা লোক যে ভালো হয় না, এটা আজকে বুঝলাম। হ্যাঁ, তুই তো মহা চেষ্টা আছিস, নষ্টামি করস তুই। এই তুই পেয়ার মহব্বত করস, ভালোবাসস, তুই ভালোবাস, সমস্যা নাই। মাগার তোর একটা কথা বলি, তুই খালি দিলরুবার সাথে ভালোবাসাবাসি কর। কোহিনুরের সাথে তোরে যদি আমি ফাড্ডার দেখি, আজকা তুই আমার সিনিয়র ভাই বইলা তোরে মাফ করে দিলাম। মাগা তোরে আমি সাবধান করে দিলাম, যদি কোহিনুরের সাথে তোরে আর কোনোদিন আমি দেখি, একদম এই খানকার এই ভাই শান্ত মতো ভয় দেখেন কথা বলি, শোনা এদিকে ভাই একটা কথা কথা কোনো সময় বলে নাই। আছে না, ঠিক আছে, এই ওই যে না না হচ্ছে কি ভাই, একটা কথা মনে আছে ভাই, প্রেম যে কি জিনিস ভাই, তুই কোনো বুঝে পারস নাই, এটা কিন্তু ফিলিংসের বিষয়। ঘটনা হচ্ছে কি, সবসময় তো এই যে পিস্তল, এই যে গোলাবাজি, মারামারি, ছুরি, তারপরে এই সব কিছু খাস, এইসব জন্য হচ্ছে কি যে প্রেম যে পবিত্র জিনিস, এটা করলাম বুঝে উঠতে চাস না ভাই, বিশ্বাস করে, ওটা অন্য একটা ফিলিংস, এত বুঝবি না, অন্য একটা ভালোবাসা, একটা মোলায়েম তুলতুলা একটা ব্যাপার, ঠিক আছে? তখন একটা সমস্যা কি জানোস, তুই মায়া করে কাবু করে দিস, ঠিক আছে, তুই জাতকা পোলা বন্ধু কাবু করে দিস, এটার নমুনা আমি। এই একটা কাবু গান গা। গুরুর ডাগা গুরুডা ঝগড়াগা 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 দে ও দোলানা, মন বলে মন বলে মন বলে দে ও ঝুকানা, মেরা ভাই 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 বড় ভাই ভাই ভাই। সেরকম থ্রেড দিয়ে গেলাম তো অস্থির হয়ে গেলাম, মাত্র তো 2 হান জানে, আরও যে 2 হান আছে এটা জানলে কি করব, আমি তো পাগল হয়ে যেতেছি। কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন, আমার কি দোষ? আমারে না জানা আম্মার কাছে যাওয়াটা তোমার ঠিক হয় নাই, আমি গুলো মাইন্ড করছি, খুব মাইন্ড করছি। কথা কিন্তু সেটা না। তাহলে কথা কোন হন? আমার কাছে খবর এসেছে গতকালকে তুমি কোহিনুরকে নিজ ইচ্ছাকৃতভাবে বাসায় নিয়ে গেছো। আচ্ছা, কোহিনুরের সাথে তোমার ইদানিং এত ইটিস পিটিস কিসের, আমি ওইটাই জানতে চাচ্ছি। কি ধরনের কথাবার্তা করতেছো? এখানে আবার ইটিস পিটিস আসলো কোন থেকে? তুমি গেলাম জাতা বানা ফেলাইতেছো, তুমি গেলাম নাটাই ঘুরাইতেছো। ঘটনা হচ্ছে কি যে আমার লগে রাস্তায় দেখার পর করলো যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার ভাইয়া করে করলো, আমি বোন ফিলিংসে অরে লেয়া করলো যে আপনাকে বাড়ি মেলা দিন ধরে যাই না, বললো যাবে না, লো যাই, আমি চলে গেলাম, এইগুলো ঘটনা। তোমাকে অনুরোধ করে বললো, তুমি সোজা বাসায় নিয়ে চলে গেলা। কি ধরনের কথা কইতেছো ময়না? একজন এত রিকোয়েস্ট করে অনুরোধ করে করলো যে ভাইয়া চলেন যাই, আমার এলাকার মাইয়া,
ছোট বোনের নাহাল, ও আমার একটা বায়না করছে, আমি বায়না রাখুন না। তাহলে ইদানিং তো খুব বায়না রাখা হচ্ছে। হ্যাঁ, পাশের বাড়ির একটা মেয়ে এসে যদি হাতটা ধরে বলে ভাইয়া চলো না তোমাকে বিয়ে করে ফেলি, এটা তো বিরাট বড় একটা অনুরোধ। বাহ। এখন কি করবা? তুমি না, তুমি বললাম খুব দুষ্ট হয়ে গেছো, খুব দুষ্ট হয়ে গেছো তুমি। আব্বা, কার মধ্যে কি করতেছো? ঘটনা হচ্ছে কই হাত ধরে লয়ে যাওয়া আর কই বিয়ে করা, কি যে ঘটনা তুমি। দেখো মতিন, তোমার ভাবগতি কিন্তু ইদানিং আমার ভালো ঠেকছে না। পাড়ার মহল্লায় আশেপাশে নানান মানুষ নানান রকমের কথা বলছে, আমার ভাল লাগে না। আচ্ছা, কি করতেছে সেটা তো আমি জানি না, তোমার দিলে কি কয়, দিলে তোমার কি করতেছে এটা তুমি ফিল করবা, ঠিক আছে? এটা চিন্তা করবা। দিলে তো ভালোই ছিল, তোমাকে তো ভালোই ফিল করতাম, কিন্তু নিজে থেকে এখন তোমাকে সন্দেহ লাগছে। শোনো, বুজুর্গ বুজুর্গ লোক এখন কথা কয়, কথা কি কয় জানো? এটা হইতেছে কি যে বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে না তাহলে কোনো আমগুর প্রেম মোহাম্মদ ভালোবাসা জমে গেছে, আর যদি অবিশ্বাস চোখে না তাহলে কোনো আমার কোনো সম্পর্ক থাকবে না, টাপাস টাপাস করে ভেঙে যাবে। এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। যাই হোক, তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তোমার মায়ের সাথে আমার কথা কিন্তু ফাইনাল হয়ে গেছে। এখন বলো তোমার বাসায় আমার আব্বাকে কবে পাঠাবো? কি এর ফাইনাল হয়ে গেছে কিছুই তো বুঝে উঠতেছি না। কি কিল্লিগা? আচ্ছা, তুমি তো এলাকার মেয়ে, মানে এখানে থাকো, ভাড়া আইছো, যাতায়াত করতেছো, আব্বার লোক চলে যাবে, এর মধ্যে আবার আব্বা আসা দরকার কি? তুমি চলে এসো, আসলে এসো, চা খাই যাবো, যাও। আব্বার আসার দরকার কি বোঝো নাই? হ্যাঁ, তোমার আর আমার বিয়ের দিনক্ষণটা তোমার আম্মা আর আমার আব্বা বসে ঠিক করবে, এই জন্য তোমার বাসায় আমার আব্বাকে যাওয়ার দরকার আছে। ময়না, একখান কথা মনে রাখবা, জন্ম মৃত্যু বিয়া সব করলাম আল্লাহ পাকের হাতে। বিয়া মনে করো যে এক সময় না এক সময় হইব, আমি যেটা কবর চাইতেছি, আর একটু সময় নেওয়া যায় না? অনেক সময় দিয়েছি, আর কোনো সময় তোমাকে আমি দিতে পারছি না। বুঝি না কেন রে? যেখানে সীমান্ত তোমার, গরম লাগতেছে কি লিখে, ভালো লাগতেছে না, অস্ত অস্ত লাগতেছে সেখানে। হানিফ, ওই ছাড়া তোর বাপে কি জমিদারি রেখা গেছে? আমি অনেক কষ্ট কইরা এই পজিশনে আইছি, তুই এই কাম করলি কেমতে? কেমতে করলি তুই এই কাম? কত বড় কলিজা, আমার ক্যাসের তোর টাকা নিয়ে দাদা হাতেম তাইয়ের মতো সব বলতে বিলাইছে। মরে যাবি, কি করতে মন চাইতাছে আল্লাহ, গড়ার মধ্যে জ্বলতাছে। তোর মতো না পাগল বলা আমি আল্লাহ দুনিয়াতে আর একটাও দেখি নাই। জবান বন্ধ করে রয়েছে, কি মনে যে চাইতাছে আমার। জবাব দিস না কেলা? হ্যাঁ, জবাব দে। জবান বন্ধ হয়ে গেছে নাকি? কালকে থেকে না আমার ব্যবসার আশপাশ দিয়া তুই যাবি না, তাইলে কইলাম খারাপ হইয়া যাইব। আমার কথার যদি আমার নয় না, তাইলে আমার যে দিক দু চোখ যায় আমি সেই দিক দিয়া চলে যাবো। আচ্ছা, এত রাগো কেন? কি হয়েছে কত? ঘটনা হচ্ছে কি যে রাগলে করলাম মানে ঠিক না, ঠিক আছে না? তোমার আমি কত পছন্দ করি তুমি জানো? হ্যাঁ, তোমার করলাম একদম। আচ্ছা মা, আমার একটা রিকোয়েস্ট আছে, মানে ঘটনা হচ্ছে যে এত রাগো না। ঘটনা হচ্ছে কি যে আমার সব সময় তোমার কথা মনে পড়ে। ওই যে এখন গান দেখছিলাম, সিনেমা দেখছিলাম, মারে খুব পেয়ার করে, ওই রুমগুলো আমার ভালো লাগে। ওই যে গান গাইছিল, আম্মা জান আমার চোখের আম্মা, আমার ওরম লাগে, খোদার কসম করে করতেছি। ঘটনা হচ্ছে আম্মা। চুপ যা, তোর মতলবটা কি সেইটা আমার খুললে পা। এটি তো করতেছি আম্মা, আমি মিথ্যা কথাগুলো করে পারি না। ঘটনা হচ্ছে কি কালকে 50,000 টাকা লাগবে। হ্যাঁ সত্যি, ঘটনা হচ্ছে আমি তো টাকা পয়সা ভাজি খরচ করি না। এই যে অনেক পোলা বানাচ্ছে কি জুয়া খেলে, মদ গাঞ্জা খায়, আমিগুলো ওসব করি না। আমি কি করি, একটু দান দক্ষিণ এগুলা করি, এগুলো ভালো আম্মা, ঠিক আছে না? তোমার লেগে তো ঘুরতেছি, আমার লেগে ঘুরতেছি নাকি? ঠিক আছে, রাগ করে থাকো না। আর একখান কথা কি জানো আম্মা, তোমার চেহারা খান কিন্তু মাসালা অনেক সুইট। যে রাগ করে থাকো না, অনেকগুলো এখন গান মনে হয় কি যে রাগলে তোমায় লাগে আরো ভালো, ও এই টাইপের। এই যে জানি তো, এই যে 80 টাকার হাসতা ছিলাম বৃষ্টি বৃষ্টি, অনেক সুন্দর। আচ্ছা আমার 10,000 টাকা তো বাড়াতেও অনেকে পোলা বানাচ্ছে তো, 60,000 সাইড দিলেও রাগ করো না মজা। ঠিক আছে ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে, খুশি তো। আচ্ছা লোস,
এর জন্য তোমার কথা ভালো লাগে। লাভ ইউ। ঠিক আছে, কিচেনে পুরা গান ঠান এরপর মুখস্থ করবো। আম্মা জান আমার চোখের আম্মা জান। বোন রে, তরে ভি আমি বহুতবার বুঝাইছি, মাগার আমার কোনো কথা তুই কানে লস নাই, ঠিক আছে? এই যে বিল্লা লাইছে এখন আসল সত্যটা শুনে লর কাছে। ওর কপাল ভালো, আমার দিমাগ আজকে কুল আছে। আমার দিমাগ যদি হট হইতো তাহলে খালার উপরে ওরা ঝাড়ে দিয়ে আসতাম। অবশ্য শেষমেশ একটা আলটিমেটাম দিয়েছি। দোস্ত, তোর এই আলটিমেটামটা পরে দে। আসলে যে ঘটনাটা মানে ওই শয়তানটার মুখোশ আমার বোনের সামনে তুই উন্মোচন করে দে। রে তুমি তো খালি রতনের বই না, আমারও বই। গেল দিকে তোমার দেখছি চোখের সামনে পড়েছো, তুমি কিন্তু সরল সিধা আছো, ধোকা খাওয়ার সম্ভাবনা বেশি। ওই কিন্তু তোমার ভালোবাসে না, তোমার সরলতার সুযোগ আছে, বুঝছো? তোমরা যে যা কও, আমি আগেও কইছি এখন বি কইতাছি, রতনের প্রতি আমার একটুখানি বিশ্বাস তোমরা সরাইতে পারবা না। ও আমারে হাঁচা হাঁচা মহব্বত করে। মহব্বত করে না কুচু করে। ওই তোমারে যেরকম নিখুঁত নির্বাচন পেয়ার মহব্বত করে, সেরকম কোহিনুর বিকেও করে। হইছে, তুমি নিশ্চয় ওরা পিস্তল তাক কইরা স্বীকার করতে কইছো, ভয়ে ভয়ে কইছো, মন থেকে কয় নাকি কা? এই রতন না, ও থামতে কো কিন্তু। ওই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা দিতেছে, মাথা কিন্তু গরম করে দিতেছে। এই আমি কি সালিশ করি না মাস্তানি করি? দোস্ত, হয়েছে কি আমার বোন আসলে বুঝা পারতেছে না তুই কত বড় মাপের একটা মাস্তান, ওই কিন্তু বহুত বড় মাপের মাস্তান, বুঝছো? এই দিল রুবা যদি তোর বইন না হইতো আজকে জাস্ট একটা তাজা লাশ পরে দেখ। দোস্ত, তোরে ভি আমি অনুরোধ করতেছি তুই মাথাটা গরম করিস না। বইন আমার কথা, ওই সিনিয়র মতিন নিজ মুখে আমারে কইছে, ওই তোমারে যেরকম মনে করো নিখুঁত নির্ভেজাল প্রেম মহব্বত করে, হুবাহুব সেম টু সেম ওই কিন্তু আবার কোহিনুরেও নিখুঁত নির্ভেজাল প্রেম মহব্বত করে। তোমার লেগে আমার যেরকম মায়া লাগতেছে না, আমার সেম টু সেম কোহিনুর লেগে মায়া লাগতেছে। হইছে, কোহিনুরের লেগে তোমার আবার কষ্ট লাগবে লিসে গেলা। কাহিনী তো এইখানেই। দোস্ত, তোর বোনকে একটু বুঝা। আমি যতই মনে করি মাস্তানি করি, বুঝি লিয়ে থাকি, পিস্তল লিয়ে থাকি, মাগার আমার দিলটার মধ্যে তো প্রেম মহব্বত আছে আছে না? আচ্ছা, কত বছর ধরে আমি কোহিনুরের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, মাগার ওই আমার দিকে তাকায় না, কে লাগে? তাকাইবো না, কে লাগে? অবশ্যই তাকানোর কথা ছিল, মাগার তাকায় না একটা কারণে, ওই ভালোবাসে সিনিয়র মতিন। কারণ ওই আমারে কইছে সিনিয়র মতিন নাকি ওরে কইছে আই লাভ ইউ। মতিন আবার আমার কাছে আসতে স্বীকার করছে, অনেকে এক লগে দুজনই আই লাভ ইউ করছে। নিশ্চয় এর মধ্যে কোন একটা গভীর প্যাচ আছে। অন্ত আমার বি মতিনের উপরে সন্দেহ হইতাছে। এই তো তুই বুঝছো। আসলে ওই শয়তানটা তোর মাথা ওয়াশ করে রাখছিল, তোর মাথা হ্যাং হয়ে আছিল, অক্ষরে তোর হ্যাংটা ছেড়ে গেছে। ভাইজান, আমি নিজে মতিনের মুখে মুখে উমু, তারপর জিগামু দেহুমার সাহস কত বড়। এই দোস্ত, আমি অন যাই। মেজাজ হট হয়ে গেলে আমার কিন্তু দেওয়া ঠিক থাকে না। পিস্তলে কিন্তু সবসময় গুলি লোড করা থাকে, যে কোনো সময় কিন্তু ঠাস করে মারা হবে। আসি। আচ্ছা ওই কই তোরা? আচ্ছা ওরা বাইরে খারা আছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তোর এখন বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, আমি তোরে বারবার বুঝাই আমার কথা কানলাম, তখন কি হইলো দেখছো? পুলিশ সর্দার সাচ্ছ হারাইতে বেশি। ছোটবেলা কি টারজান দিয়েছিলেন? টারজানের নিয়ে গেলাম, আরো ছোট আছে। তোরা না কইছি সিধা হয়ে যা, এইভাবে সিধা হইলে কোনো কাম হইব না। সার্ভিস দেস, তুই তো কথাটা বুঝাই দে। তোরে কইলাম যে সার্ভিস বন্ধ কর,
জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার দিয়ে রাখছো, সুযোগ দিলাম, সুযোগটা কাজে লাগাতে আমার কিছু করবে। তখন আমি তোরে মনে করছি সিনিয়র ভাই হিসেবে আমি তোরে সুযোগ দেওয়ার কথা ছিল, কথা রাখছি, তুই অপশনটা নষ্ট করছিস। তোকে বলছিলাম না 3টা জায়গা মাঝখানে বাঁচতে পারছি তুই, কামরাঙ্গীর চর, বুড়িগঙ্গা নদী, আসলিয়া তোরা। এখন তোরা আমি যেটা করবো, সময় কম হাতে, তোরে আমি গুলি করবো, গুলি করে এখানে মারুন, তারপরে তোর টুকরা টুকরা করে 3 জায়গায় তোর মাংস খায়। আল্লাহর নাম কর, আল্লাহরে ডাকবে, আল্লাহরে ডাকবে। অনন্ত শুভেচ্ছা দেখো অনেকটা এরকম খব দেখলাম বিল্লিকা, হ্যাঁ খব দেখছি গুলি করতেছে। আচ্ছা আমার কি দান খরার গুলি পেয়েছে? আল্লাহ তুমি মাফ করে দিও। পাইছি নাকে প্রেম পেতের মধ্যে গুলি পেয়েছে, গলা শুকাইতেছে। শব্দের নাম ঠিক মতো লেখা আছে তো? জি ভাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কেটা? এটা তো হচ্ছে কোহিনূর, ঠিক আছে ভাই আপনারা খুব খুশি হইব। সেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এটা গেল কেটা কোহিনূর, জি ঠিক আছে। এইটা হচ্ছে দিলরুবা। খুব খুশি ব্যাপারা। এটা হচ্ছে ময়না না? জি যা নিয়ে যা, সাবধানে, ঠিক আছে? জি ভাই। উল্টা পাল্টা করিস না, চুপচাপ এক হাতে দিবি আর এক হাত যা না বুঝতে পারবে, ঠিক আছে না? না ভাই, একটা কথা কি স্বীকার করি ভাই, আপনি যে যত্ন করে গিফটগুলো দিলেন আমিও খুব যত্ন করে আপনার কাছে পৌঁছে দেবো, যার যারটা তার তার কাছে পৌঁছে দেবো। খুশি হলাম, খুব খুশি হচ্ছে। আচ্ছা আছে তো টাকা পয়সা আছে? আছে, খুব বেশি না, বুঝছি তো, কামে যেটা চাস তোরাও না বড় ভাই। এই যে 500 টাকা বা 100 টাকা লেগে দিয়ে যেতে আচ্ছা ভাই, দোয়া রাখেন। কি কইনুর, সত্যি করে ক, হ্যাঁ তোর লগে মতির লগে এত সম্পর্ক কি এর? আরে মোর জ্বালা, মতিনের লগে আমার কি সম্পর্ক সেই কথা জবাব দি কি আমি তোর কাছে করব? তুই কইবি তোর বাপে শুদ্ধ কইব, তোর 14 গোষ্ঠী কইব? এই দিলরুবা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হইতাছে। হ্যাঁ তুই কি মনে করছস? হ্যাঁ আমার বাড়ির উপরে তুই আমারে তুই তুই করে কথা কইবি? তোর তো সাহস কম না? যেদিক দিয়ে আইছস আবার ওদিকে ব্যাক কর। ফোন কইনুর, এই দিলরুবার বুঝছস খালি ফ্রন্ট গিয়ার আছে, ব্যাক গিয়ার নাইকা। তোর কুকীর্তি সব প্রমাণ করলাম আমার হাতে আছে। হাতে আছে মানে? হাতে আছে কি বুঝো না? তুই নাকি বিল্লাল ভাইয়ের কাছে স্বীকার করছস যে মতিন তোর আই লাভ ইউ কইছে, তুই বি মতিন আই লাভ ইউ কইছস? আরে আমি কারে আই লাভ ইউ কমু আর কারে কমু না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তোর নাক গরমে কান নাইকা খারাপ। তুই কি ওই বিল্লাল মাস্তানের হয়ে এখানে এজেন্ট হয়ে কাম করতাছস? ফোন, আমি কারো এজেন্ট আহি নাইকা। আমার ভালোবাসা রে, হ্যাঁ আমার পবিত্র ভালোবাসা তোর মতো ডাইনি হাত থেকে উদ্ধার করার লেগে আইছি। হেই ডাইনি, তোর কিসের ভালোবাসা? কে তোর ভালোবাসা? কার হাত থেকে রক্ষা করতে আইছস? ওমা, তুমি নান্না ছাও গড়ে বয়া ফিটার খাও, তুমি কিছু বুঝো না? হ্যাঁ মতিন আমার ভালোবাসে, আমি মতিনের ভালোবাসি, আমরা দুজন ভালোবাসাবাসি করি। তুই মাঝখান দিয়ে হাত দাইছ কেন আই লাভ ইউ কোন লেগা? আমি হামলাইছি নাকি তুই হামলাইছস? হ্যাঁ মতিনের লগে আমার 5 বছরের সম্পর্ক, প্যার মোহাব্বত, তো কিছু হয়ে
সম্পর্ক মানে আমার লগে তো মতিনের 4 থেকে 5 বছর ধরে সম্পর্ক চলতেছে। হ্যাঁ আমগো মধ্যে তো অনেক কিছু কইটা গেছে গা। কি কইতাছস? কি কইটা গেছে গা? হ্যাঁ? একটু খুইলা কত কি হইছে? হায় 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 হায়, কি শুনতাছি আমি? হ্যাঁ, আমার না কয়েকটা দিন ধরে সন্দেহ হইতাছিল, মানে তাল মে কুছ কালা হে টাইপের। এখন বুঝতাছি। মতিন এতদিন ধরে এত ভালোবাসা দিলাম, বালতি ভরা একটা টাঙ্কি ভরা ভালোবাসা দিলাম, তাও আর হইলো না। অন্য মেয়ের কাছে গেছে গা। মতিন না আমার এত বড় ধোকা দিবার পারলি তুই? শুধু কি তোরে ধোকা দিচ্ছে, আমারে বি ধোকা দিচ্ছে। আমার কান্দি দেখে নিবি না। আপা আসসালামু আলাইকুম। আরে হারিফ ভাই, জি কেমন আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা? আছি ভালোই। আপা এটা আপনার জন্য। গিফট? জি। আরে বাহ, কে পাঠাইছে? কি আবার মতিন ভাই পাঠাইছে। আসি আপা। এই হানিফ ভাই, কি হয়েছে আপা? ও আপা ভুলে গেছে। এই যে এটা আপনার জন্য। হ্যাঁ এটা রাখেন। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কি? আমি কি কমু, মতিন ভাই তো কইলো 4 জনের নামে 4টা গিফট আমি যেন পৌঁছা দেই। মতিন ভাই না? জি। দেখি ব্যাগগুলো। কে আপা? আমার কাছে দাও। আপা আরে দাও না। আপা আমার কোনো দোষ নাই, আমি আসি। আয় হানিফ ভাই দাঁড়াও। জোসনা, কোহিনূর, দিলরুবা, মতিনা, কান্না না বইনে পানি খাও। ওই তোকে বাজে লেগে কান্না কোনো লাভ নেই কা। নিজের চোখ খুলে কি হইব? ওরা মাইরা ফুলান লাগবো। কইতাছো, একদম ঠিক কইতাছো। কি রে ময়না তুই? আচ্ছা জোসনা, একটা কথা পরিষ্কার করে আমরা বলতো, মতিনের সাথে কি তোর কিছু আছে? কিছু মানে? মানে মতিনের সাথে কি তোর কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে? যদি থেকে থাকে আমার পরিষ্কার করে বলে ফেল। ময়না, মতিন ভাইয়ের সাথে তো আমার অনেক দিনের গভীর প্রেম। তোর সাথে যদি গভীর প্রেম হয় তাহলে আমার সাথে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আজকে হানিফ এসেছিল আমাদের বাসায় 4টা প্যাকেট নিয়ে, তার মধ্যে তোর নাম, আমার নাম, কোহিনূরের নাম, জ্যোৎস্নার নাম। এবার চিন্তা করে দেখ কোন লেভেলে চিটিং করতেছে আমাদের সাথে মতিন। মানে মতিন এত বড় ফ্রড? কি অবস্থা হানিফ? সব কাম ঠিকঠাক মতো হয়েছে তো না? ভাই কোনো কিছু ঠিকঠাক মতো নাই। কে ঠিকঠাক মতো না? কি হয়েছে? ঘটনা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ভাই। আপনি যে একেবারে হ্যাঁ। দিলরুবা আপা, ময়না আপা, কোহিনূর আপা, জ্যোৎস্না আপা হ্যাঁ। সবাইরে ভালোবাসেন, এই কথা তো সবাই একেবারে জেনে গেছে গা। এইটা করছো তুই আবার খারাপ আছে আমার ভাই ভাই ভাই। ফাজিলগুলো সবসময় ফাজিলগুলো, তুমি কাম কাজ করো, কোনো দোকানদার ঠিক মতো কাম করতেছে না। তাই না? আমি খাড়া খাড়া সব শুনছি। আমার কথা তো আগে শুনো নাই বাজান। আমি কিন্তু আগেই কইছিলাম আব্বাজান যে এমন কাম কইরো না, এমন কাম করলে কিন্তু ধরা খাবা। তুমি আমার কথা শুনো নাই। 4টা প্রেম এক লাগে করে মানছে। ছি 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 ছি। আমি এরকম ছি 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 করো না তো। শোন এখন কথা কই যে
ভাত তরকারি পেট ভরে যায়, কিন্তু যে মনের ব্যাপার এটা কিন্তু পেট ভরে না, এইসব আরো বেশি বেশি লাগে। ওই ছাড়া এতগুলা প্রেম দিয়ে তুই কি করবি? এখন কথা কই তোমার আমার ঘটনা হচ্ছে কি যে এইসব প্রেম না, এইসব ভালো লাগা ভালোবাসা এটা মনের ব্যাপার, মনের খিদা। ঘটনা হচ্ছে কি যে একটা কথা হচ্ছে না, স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যাই চলে, স্বর্গ থেকে আমি কি করব? আচ্ছা তাই আল্লাহ আল্লাহ করবা না? আর এখন কথা কই, আমার কোনো মনে চাই কি যে আরো যদি হইতো তাহলে ভালো লাগতো, এইটা হলো আমার ফিলিংস, এটাই করলাম আমরা। এইটা কইলে না মহল্লার মানুষ আর ওই যে 4টা মায়া মিলে যখন তো কাইটটা টুকরা টুকরা করবো না তখন ভালো হইব। আমি তো থাকবো না, আমার দু চোখ যেদিক যায় সেদিক যাম গিয়া, বুঝছস? কি করতেছো? আর কি আচ্ছা যদি মহল্লার লোক চলে যায় তাহলে আমি অ্যালকালকে কি করবো? অ্যালকালকে তো শেষ হয়ে যাবো। আম্মা আর তোরা এরকম চুপচাপ বসে আছিস কিসের জন্য? আরে কিছু তো একটা বল। বুঝবার পারছি মতিন যে কাহিনীটা করছে, আমার সবার লগে গেমটা খেলছি, আমার লগে প্রতারণা করছিস না, তোরে আমি ছাড়ুম না। বই শুধু তোর লগে প্রতারণা করে নাই, আমগো 4 জনের লগে প্রতারণা করছে। হ্যাঁ রে, ছাড়ন যাইতো না। এবার মতিনকে আমরা 4 জন মিলে একটা উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। কি বলছেন সুন্দরী আপা? আমি ছাড়ন যাবো না, না জানি কত মাইয়া মানুষের জীবন নষ্ট করছে। সবাই মিলে ফেস টু ফেস হবো আমরা। তারে বুঝান লাগবো কত ধানে কত চাল। নতুন না, তুমি খালি গুগু দেখছো, গুগুর ফান দেখো না একটা। লেডিস পাওয়ার কারে কয় দেখাই দেবো। আহো তুই ছাপ না কার লেগে বয়ে রয়েছে, খবর না ছাড়ো। কথা তো আমি 4 জনেরই দিচ্ছি, 4 জনেরই এক ধরনের ভালোবাসা, ওইরকম লাভ না, কিন্তু ভালোবাসে যা হওয়ার অভাব। অবশ্য তারপরে তো কাউরে ফালাতে পারতেছি না। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই করে বলো লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধাহীন থেকো না কো, নিজেকে ঠকিও না কো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই এক অন্য প্রেমের গান, এই এক অন্য প্রেমের সুর। কবি সাহিত্যিকরা কথা কথা লেখা দিচ্ছে, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন। আর আমি মতিন করলে যত ঝামেলা, বুঝছে না, পাগল হয়ে যাবে। মতিন মতিন ডাক পারি, মতিন আছে এই বাড়ি, মতিন তুই বাইরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, মতিন তোর চামড়া তুলে নেব কামড়া। ওই মতিন বাইরে আয়, ওই আসছে কি রে? বাইরে আয়। এই মতিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান তোমরা তো আমার চিনো, আমি মতিনের মা। আমার পোলার পক্ষ থেকে তোমাদের হকগুলদের কাছে আমি মাপ চাইতেছি। আপনি মাপ চাইবেন কেন লাগা? ওইটা ডাকেন, ওই আয়া মাপ চাইবো আমার কাছে। আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। আচ্ছা বাজান তুমি বুঝে পারছো না, আমি বলতেছি যে আমার পোলা যে কাম করছে ক্ষমার অযোগ্য, এটা আমি জানি, তারপরও আমি তোমাকে বলছি ক্ষমা আবার চাইতেছি। একই কথা কয়। আপনি কেন খেলাম আমাকে ক্ষমা চাইবেন? আপনার পোলা যে অপরাধ করছে ওরা তো মনে করেন চিনচিনে জিংলাতে বানানো উচিত, তাও আমরা কিছু কইতাছি না। আপনার কাছে নালিশ পেয়েছি, আপনি এরা ডাকেন, হে আমার পর বাকি সব কথাবার্তা। এই মতিন আইবর, ওই পায়রা, মতিন মতিন ডাক পারি, মতিন আছে এই বাড়ি, মতিন তুই বাইরে আয়, তোর কোনো ক্ষমা নাই। মতিন মতিন ডাক পারি। মান সমান কি? হ্যাঁ নিজে মান সমানে খবর না, একসাথে 4 জনের লগে খেলছে, এত খেলা শিখলো কই থেকে ও? ডাকেন ওরে। আমি ডাকতাছি আপা যান, অমতিন তুমি আহো, পড়ো, আমি সমাধান দিতাছি। ডাকেন। আয় না কে বলেছ নি? বাবা আগে কি বিবি আহে? কি হইলো? ও মাম্মা ওই আপনার পোলা আহে না কেন? ওই দিলু কোন? এই সিনিয়র মতিন, মতিন আব্বা জান আহো। পুরোটা কনসেপ্ট আছে। মতিন জি
বহেন এখানে আপনার বিচার হইব। আচ্ছা ঠিক আছে বাজান, তোমরা সুন্দর করো না, আমি বিচার করতেছি, আমার পোলার বিচার করতেছি। মনে করো আমার পোলা 4 জন মায়ের লগে এক লগে ভালোবাসা করছে, কিন্তু এক লগে তো বিয়া শাদি করন যায় না। ওইটা খুব খারাপ কাম করছে, খুবই খারাপ কাম করছে। আমি মা হইয়া তোমাকে একটা সমাধান দিতে চাই, যদি তোমরা নিবার চাও। সমাধানটা কি আপনি কয়ে বলান? না কইতাছিলাম কি যে জন্ম মৃত্যু বিয়া সবই তো ওই যে আল্লাহর হাতে। আমি তোমাকে সম্মান করে বলতাছি আম্মা, অসম্মান করে বলতাছি না। হয় 4 জন মায়ের লগে একজনের লগেও শাদি হইব না। না 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 না, এই কি কোন স্বাধীনতা করে তুই এমতে করতে থাকবো? পিটিস করে যাবো, আমাকে বিয়ে করবো না, এটা হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর একটা সমাধান তো আছে, এখন তো সেটা দিন একটা। আর একটা সমাধান হইতাছে কি, প্রত্যেকটা মাইয়ার একজনের নাম লিখা 4টা কাগজে লটারি হইব, লটারিতে যার নামও তুলবো তার লগেও শাদি হইব। আচ্ছা ঠিক আছে, একটা সমাধান তো লাগবো দোস্ত, এটা ভালো হয় না? করেন, ব্যবস্থা করেন, এটার ব্যবস্থা আপনি করেন। আচ্ছা, নাইলে গোলাম ভাই মাল দে, একদম শেষ করে দেবো সবগুলো রে। আচ্ছা বাবা গোপনে গোপনে চালাই গেছো তো গুলো কি কারবার, এখন কথা কইবা পারো না? হ্যাঁ এখন একদম বাজে বাজ উল্টাই খেবা পারো না, বই রয়েছে আমাদের একদম লাটা দিয়ে বলেছ। হ্যাঁ কেউ চাই কথা কোনো গেলে গা, আগে তো ক্ষমা চাইতে মানুষের কাছে নাকি? গোপনে গোপনে চালাই গেছো তো গুলো কি কারবার, এখন কিচ্ছু বোঝো না, লাটা মারা বই রয়েছ। 4টার লগে এইভাবে তুমি ফোনটামি করছো, ফ্রডগিরি করছো, আমি বেলাল থাকতে সম্ভব নাকি? কই খেলাম মা? আচ্ছা আব্বা জান আয়া করছি, এই যে আমার বোনের নাম লিখছেন তো? লিখছি সবার নামে লিখছে। আব্বা জান, ওই ওই আব্বা উইঠা পড়েন, এই যে আগে লটারি তুল, এরপর অন্য কথা হইব। আল্লাহ তুমি লটারির মধ্যে সপ্তের নাম তুললে হোক, কোহিনুরের নামটা যেন না উঠে। আল্লাহ আল্লাহ কোনোভাবেই যেন কোহিনুরের নাম না উঠে। হে আল্লাহ মাবুদ, আমার বোন দিলরুবার নামটা যেন লটারিতে উঠে যায়। আমি এখন তুলুক মা, আমি তো জানি না, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা মা, এটা ধরো তো, ধরো। আচ্ছা কার সাজি করলে কিন্তু খবর হয়ে যাবো গা। সামনে করতেছি, যা করো সামনে করতেছি। নামগুলো আমাদের টেস্ট করতে পারো। মা আব্বা নিচে আমার বলা খাইছে আরে মরে নাই বন্ধ হচ্ছে। ডাক্তার ডাকো। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।